নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের বলবো বিবাহ সম্পর্কিত কিছু কথা। কারণ অনেকেই বারবার ফোন করছে বা জিজ্ঞাসা করছে এবং কমেন্ট করছে যে বিবাহ নিয়ে কিছু বলুন, বা বিবাহ কেন দেরিতে হচ্ছে, বিবাহের পরে কেন অশান্তি হচ্ছে, বিবাহ কেন প্রেম করে হচ্ছে, প্রেম করে হওয়ার পরেও কেন অশান্তি হচ্ছে। এই বিভিন্ন বিষয়ের উপর এই ভিডিওটা করার কারণ হচ্ছে বারবার অনুরোধ আসছে এরকম টাইপের ভিডিও করার জন্য। বিবাহ নিয়ে জানার ইচ্ছুক সবারই থাকে, সবাই ইচ্ছা করে। বিবাহ মানুষের জীবনের একটা অঙ্গ, মানে জীবনে যে মানুষের চলার পথে যেই বা জীবন সাথীর প্রয়োজন হয়, সেই জন্যে সামাজিক যে ব্যবস্থাপনা সেটাই হচ্ছে বিবাহ। সেটা মানুষের হবে কি হবে না, অনেকের ক্ষেত্রে তাড়াতাড়ি, কারো দেরিতে, কারো মধ্যম বয়সে, আর কারো বিবাহ হয় না। এরকম অনেক দেখা গেছে যে অনেক সুন্দরী বা সুন্দর ছেলে বা সুন্দর রোজগারের ছেলে বা সুন্দরী দেখতে শিক্ষিত, কিন্তু তাদের বিবাহ হয়নি। আবার অনেক মোটামুটি দেখতে বা মোটামুটি শিক্ষিত, তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে, বা অল্প রোজগার করে তাদেরও কিন্তু বিয়ে হয়ে গেছে সেই সব ছেলেদের। সেটা রোজগার বা দেখতে সুন্দর বা দেখতে অসুন্দর সেই সব নিয়ে বিবাহ বিচার হয় না। বিবাহ যদি ভাগ্যে থাকে তাহলে সুন্দর অসুন্দর কিন্তু আটকাবে না। যে সুন্দর হলেই বিবাহ হবে, সুন্দর না হলে বিবাহ হবে না, তা কিন্তু নয়। বিবাহ যদি থাকে তাহলে আপনার বিবাহ কিন্তু হবেই হবে। সে দেখতে আপনি যেমনই হোক, অর্থ রোজগার যেমনই করুন, আর শিক্ষিত বা পড়াশোনা কম জানুন, যেরমই হন, বিবাহ কিন্তু আপনার হবে। আবার প্রচুর অর্থ নিয়ে থাকলেও আবার অনেকের বিবাহ হয় না। ছেলেদের কথাতে বলছি, মেয়েদের ক্ষেত্রেও তাই। সুন্দরী হলেও অনেকের বিবাহ হয় না। তো বিবাহ সম্পর্কিত কথা বলতে গিয়ে কিছু কথা তো বলতেই হবে, যেগুলো না বললে না নয়। সেগুলো হচ্ছে বিবাহর যে কারক গ্রহ, সে হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। আর শুক্র যদি কারো রাশিচক্রে স্ট্রং থাকে তাহলে বিবাহের সম্ভাবনা প্রবল থাকে। আর হচ্ছে বিবাহে বাধা কে দেয় না বেশি? না, শনিদেব। শনিদেব হচ্ছে বিবাহ বাধার, এবং মাঙ্গলিক দোষ যদি থাকে, মঙ্গলের কারণে বিবাহে বাধা আসে এবং বিবাহে নানা রকম ঝুট ঝামেলা তৈরি হয়। তো এই বিবাহটা কখন হবে বা কোন সময় হবে সেটা কিন্তু দশার মাধ্যমে জানা যায়। তো মানুষের বিবাহ কোন দশায় হয়? না, সপ্তমপতির দশায় বিবাহ হয়। সপ্তমপতির দশা, কারো লগ্ন যদি মকর হয়, ধরুন এই লগ্ন মকর হলো, তাহলে সপ্তমপতি কে হবে? সপ্তমপতি না বৃহস্পতি হবে। সপ্তমপতি চন্দ্র হবে। দেখুন, চন্দ্র হবে আপনার সপ্তমপতি। দেখুন, লগ্নের অপোজিটেই রয়েছে চন্দ্র। লগ্ন যদি এটা হয়, এই মকর লগ্ন যদি হয়, তাহলে চন্দ্র হবে সপ্তমপতি। এই সপ্তমপতির দশায় মানুষের বিবাহ হয়। আর কোন দশায় বিবাহ হয় মানুষের? দ্বিতীয়পতির দশায়, দ্বিতীয়পতি। আর কোন দশায় বিবাহ হয়? পঞ্চমপতির দশায়।
বিবাহ হয়, একাদশপতির দশায় বিবাহ হয়, লগ্নপতি দশায় বিবাহ হয়। এই বিবাহের কিংবা যদি সপ্তমপতি যেই গ্রহের সঙ্গে যুক্ত হবে সেই গ্রহের দশায় বিবাহ হতে পারে, বা সপ্তমে যেই গ্রহ অবস্থান করবে সেই গ্রহের দশাতেও আপনার বিবাহ হতে পারে। সেই যোগটা কোন গ্রহ স্ট্রংলি সেটা জানলে বোঝা যাবে যে বিয়ে এই গ্রহের দশাতেই হবে বা এই সময়ই হবে। কারণ স্ট্রংলি, কারণ কোনো ক্ষেত্রে যদি চন্দ্র এখানেই থাকে, চন্দ্র ধরুন এই চন্দ্রের ঘরেই আছে, সেই সময় যদি বিবাহকালীন সময় যদি চন্দ্রের দশা পড়ে যায়, চন্দ্রের দশা বিবাহকালীন সময়, তাহলে বিবাহকালীন বলতে চন্দ্রমোটা মানুষের বিবাহ, কারণ চন্দ্র দশা যদি বাল্যকালে বিবাহ করে, মানে 1 থেকে 10 বছরের ভেতর, তাহলে সেই সময় তো আর বিবাহ সম্ভব না। আগেকার দিনে হতো, কিন্তু এখনকার 1 থেকে 10 বছরের ভেতর বিবাহ সম্ভব না, কারণ চন্দ্রের দশা 10 বছর। তাহলে চন্দ্র যদি সময় পড়ে তাহলে হবে না, কিন্তু চন্দ্র যদি আবার আপনার 18 বছর কি 20 বছর পর পড়ে, তাহলে এই সপ্তমপতি চন্দ্রের দশায় কিন্তু আপনার বিবাহ যোগ হবে। এবার এই সপ্তমপতি আমি মুছে দিচ্ছি, সপ্তমপতি জায়গাটা মুছে দিলে ভালো হবে। সপ্তমপতি যদি চন্দ্র ধরুন এখানে আছে, লগ্নে আছে, সপ্তমপতি চন্দ্র লগ্নে আছে, এই যে সপ্তমপতি চন্দ্র লগ্নে আছে, মঙ্গল এখানে মঙ্গল, সপ্তমে মঙ্গল, আর শনি লগ্নপতি তৃতীয়। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে না, এইভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা বিবাহ হবে দেরিতে, অনেক সময় বিয়ে নাও হতে পারে। তার কারণ 1 নম্বর কারণ হচ্ছে মঙ্গল সপ্তমে মাঙ্গলিক আবার নিচস্থ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সপ্তমপতি চন্দ্র লগ্নে, তার উপর দৃষ্টি দিয়ে আছে কে না শনি চন্দ্র যোগের জন্যে লগ্নে দৃষ্টি দিয়ে আছে, সপ্তমপতির দৃষ্টি দিয়ে আছে শনি যেহেতু সপ্তম লগ্নপতি, শনি সপ্তমপতির উপর দৃষ্টি দেওয়াতে এই বিয়েটা কিন্তু নানা রকম বাধা আসবে, এবং যে কোনো সময় বিয়ে যদি মানে হয়তো শুভ সময় বা বিয়ে এসে গেছে কাছে, সেই সময় নানা রকম বাধা বিপত্তির কারণে বিবাহ কিন্তু ভেঙে যেতে পারে। শনিচন্দ্রের এই যোগ, এই যে দৃষ্টিগত বা শনিচন্দ্র যদি একসঙ্গে থাকে, এইখানেও যদি শনিচন্দ্র এটা না থেকে শুধু এইখানেও থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহ দেরিতে হবে এবং নাও হতে পারে, যদি সময় মতো আপনার এই মানে যেই সময়টা বিবাহের সময়, সেই সময় যদি শুভ গ্রহের দশা বা সপ্তমপতির দশা বা দ্বিতীয়পতির দশা বা পঞ্চমপতির দশা বা একাদশপতির দশা যদি না পড়ে, তাহলে সেই সময় কিন্তু আপনার বিবাহ নাও হতে পারে। আর অনেক সময় দেখা যায় কি, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাহুর দশায় বিয়ে হচ্ছে, রাহু সপ্তমে নেই, কিন্তু লগ্নেও নেই, সপ্তমে দৃষ্টিও নেই, তাহলে রাহুর দশায় কি করে বিয়ে হচ্ছে? তার কারণ হচ্ছে রাহু হচ্ছে ভোগকারক গ্রহ, মানে ভোগ বেশি পছন্দ করে। হয়তো রাহু দেখা গেল পঞ্চমে রয়েছে, তাহলে পঞ্চমে থাকলে পঞ্চমপতির দশায় বিবাহ হয়, এই পঞ্চমপতির দশায় আবার প্রেমও হয়। তাহলে রাহু পঞ্চমে থাকলে পঞ্চমের কিরদার, মানে পঞ্চমের ভাবটা সে কন্ট্রোল করবে। রাহু মানে শুক্র যেরকম পঞ্চমের, এখানে যদি পঞ্চম হয় 1 2 3 4 5 বিশ্ব যদি পঞ্চমে, এখানে যদি রাহু থাকে, তাহলে রাহুর দশায়ও মানে জাতক বা জাতিকা বিবাহ হয়। কারণ রাহু ভোগকারক গ্রহ, রাহু ভোগ করতে পছন্দ করে, এবং সেই যদি শুক্রের সঙ্গে থাকে,
শুক্র, তাহলে শুক্রের সঙ্গে বা শুক্র ঘরে থাকে, তাহলে রাহুর দশায় কিন্তু জাতক বা জাতিকা বিবাহ সম্ভব। শনি আর হচ্ছে চন্দ্র, শনি চন্দ্র যদি একসঙ্গে সংযুক্ত হয়, এই যে সংযুক্ত হয়েছে, তাহলে বিবাহ কথাবার্তা চলাকালীনও বিবাহ ভেঙে যায়। বিবাহের সময় নির্ধারণ হওয়ার পরেও বিবাহ হয় না। বিবাহের ক্ষেত্রে কিছু না কিছু বাধা এসে যায়। এই শনি ও চন্দ্রের সংযোগে জাতকের বিবাহে নানা রকম বাধা সৃষ্টি হয়। এবং শনি যদি সপ্তমে থাকে, ধরুন এখানে শনি যদি থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহ দেরিতে হবে। বিবাহ দেরিতে হবে, তার কারণ হচ্ছে শনি সপ্তমে অবস্থান করবে। শনি হচ্ছে মানে কি বলবো, ভোগের কারক গ্রহ নয়, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, সন্ন্যাস কারক গ্রহ। সেই জন্যে শনি বিবাহ বা বিবাহ সম্বন্ধ কথাবার্তা বা বিবাহ যোগাযোগ ক্ষেত্রে শনির ভূমিকা কিন্তু খুবই ধীর গতিতে আর কি। সেই জন্যে শনির দশা বা শনি বিবাহর সময় যদি শনির দশা পড়ে, হয় বিবাহ কিন্তু অনেক দেরিতে হয়, অনেক বাধা বিপত্তির পর কিন্তু বিবাহ হয়। এবার অনেকেই জিজ্ঞাসা করে যে বিবাহ দেরিতে হচ্ছে, বিবাহ দেরি হওয়ার এইগুলো কারণ, বা শনি যদি ধরুন পঞ্চমে থাকে, তাহলেও কিন্তু আপনার বিবাহ দেরিতে হবে। ধরুন এই পঞ্চম থেকে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এই সপ্তমে যদি শনি দৃষ্টি দেয়, তাহলেও কিন্তু সপ্তম হচ্ছে বিবাহের জায়গা, সেই জায়গায় কিন্তু আপনার বিবাহ দেরিতেই হবে। এবার বিবাহ আপনার তাড়াতাড়ি, অনেক সময় দেখা যায় বিবাহ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বা বিবাহ তাড়াতাড়ি হওয়ার কারণও আছে, মানে গ্রহ সংযোগটাই হচ্ছে বিবাহের সব থেকে, মানে অনেকে আমরা বলি না যে বাল্যকালে বিবাহ হয়ে যায় বা অল্প বয়সে বিবাহ হয়ে যায়। এবার অল্প বয়সে বিবাহ হওয়ার কারণও আপনাদের জানা দরকার, কেন অল্প বয়সে বিবাহ হয়। অল্প বয়সে বিবাহ হয় যে সপ্তমপতি একাদশে, সপ্তমপতি যদি লগ্নপতি, এই সপ্তমপতি ধরুন দেখাচ্ছি আপনাকে, এই সপ্তমপতি আর লগ্নপতি যদি পরস্পরে লগ্নগত হয়, তাহলে বাল্যে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তমপতি এবং লগ্নপতি যদি দ্বিতীয়, দ্বাদশ, ষষ্ঠ এইসব ভাবের মধ্যবর্তী স্থানে থাকে, তাহলে কিন্তু আপনার বা জাতক বা জাতিকা বিবাহ কিন্তু বাল্যকালে হবে, বা এখন তো বাল্যকালে হয় না, মানে তাড়াতাড়ি হবে, বিবাহটা তাড়াতাড়ি হবে, মানে অল্প বয়সে। এবং কি বলছে, সপ্তমপতি দ্বিতীয় পতি, এরা যদি বর্গ বলে বলীয়ান হয় এবং এদের উপর যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, ধরুন সপ্তমপতি, এই দ্বিতীয় পতি হচ্ছে শনি, এখানে আছে, বৃহস্পতি যুক্ত হতে পারে, বা সপ্তমপতি একাদশে, এইখানে আছে সপ্তমপতি একাদশে চন্দ্র, বৃহস্পতি যুক্ত, এই চন্দ্র যদি বৃহস্পতি যুক্ত সপ্তমপতি, আবার যদি শনি বৃহস্পতি যুক্ত দ্বিতীয় পতি, শুভ গ্রহ বলছে, সেটা বৃহস্পতি হতে পারে বা শুক্রও হতে পারে, বুধও হতে পারে এবং পূর্ণিমা চন্দ্র হতে পারে। এরা যদি শুভ যোগ বা দৃষ্টি দেয় এবং লগ্নপতি শুভ গ্রহে জায়গায় অবস্থান করে, শুভ গ্রহ, ধরুন লগ্নপতি শনি এখানে অবস্থান করল, শুভ লগ্নপতি শনি,
তুলাতে শুভ গৃহে ঘরে অবস্থান করল, তাহলে জাতক বা জাতিকা বাল্যকালে বলতে অল্প বয়সে বিবাহ হবে। এই বিবাহ যোগগুলো মানে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় বা অনেক টাইমও লাগে বলতে, কারণ এগুলো অল্প সময়ে হয় না, অল্প সময়ে বলা যায় না বা করাও যায় না। তাও যত টাকা সম্ভব আমি বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এটা একটু মুছে নিচ্ছি, তার কারণ হচ্ছে মুছে নিলে আপনাদেরও বুঝতে, বাকিগুলো দেখাতে বা বুঝতে সুবিধা হবে। এবার আপনাদের বলছি যে গ্রহের যে অবস্থানগত, ধরুন বৃহস্পতি আর শুক্র যদি সপ্তমভাবে, ধরুন বৃহস্পতি আর বৃহস্পতি শুক্র হচ্ছে শুভ গ্রহ। এই বৃহস্পতি আর শুক্র যদি দ্বিতীয়পতি বা একাদশপতি হয়, তাহলে বিবাহিত জীবন কিন্তু সুখের হবে। বিবাহিত জীবন বৃহস্পতি কিংবা শুক্র, ধরুন এটা লগ্ন হলো, তাহলে দ্বিতীয়পতি বৃহস্পতি, তাহলে দ্বিতীয়পতি বৃহস্পতি যদি হয়, তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে। ধরুন এটা লগ্ন, এটা শুক্র হচ্ছে দ্বিতীয়পতি, এই দ্বিতীয়পতি যদি শুক্র হয়, তাহলেও কিন্তু আপনার, ধরুন এটা শুক্র, দ্বিতীয়পতি শুক্র হয়, এবং তারা যদি স্ট্রং থাকে, আর কি স্ট্রং বলতে ভালো জায়গায় থাকে, তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে। কিংবা এই শুক্র দেখা গেল একাদশ ভাব কোথায় না, এইখানে রইল, এইখানে এই লগ্নের পক্ষে শুক্র একাদশে চলে গেল, তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে। এবং কুম্ভ লগ্নের পক্ষে দ্বিতীয়পতি একাদশ, এই যে এইখানে বৃহস্পতি, এইখানে ধনুতে হলো না, কুম্ভ লগ্নের পরে একাদশ ধনুতে অবস্থান করলে বৃহস্পতি, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন সুখের হবে। আবার কি না, বুধ, চন্দ্র এবং রবি, এরা যদি সপ্তমভাবে নির্দেশক, সপ্তমভাবে থাকে মানে সপ্তমপতি হয়, বুধ যদি সপ্তমপতি হয়, ধরুন এই লগ্ন যদি এটা হয়, লগ্ন যদি মীন হয়, তাহলে সপ্তমপতি বুধ হবে। এই বুধ যদি একাদশে থাকে, এই একাদশে এখানে থাকে বুধ, তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে। আবার চন্দ্র ধরুন যদি সপ্তমপতি হয় বা একাদশপতি হয় বা দ্বিতীয়পতি হয়, তাহলেও কিন্তু এরকম চন্দ্রর ক্ষেত্রেও এরকম হবে। চন্দ্র যদি সপ্তমপতি হয়, এই চন্দ্র যদি সপ্তমপতি, ধরুন এইটা লগ্ন, এই যে এইটা লগ্ন, মকর লগ্ন, সপ্তমপতি হচ্ছে আপনার চন্দ্র, সে যদি একাদশপতি সঙ্গে যুক্ত বা একাদশে থাকে বা দ্বিতীয় থাকে, তাহলেও কিন্তু আপনার বিবাহ কিন্তু সুখের হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে অশুভ গ্রহ বলতে মঙ্গল, শনি, রাহু, কেতু, এরা যদি সপ্তমে অবস্থান করে, তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হয় না। এটা সবার আগে জানা দরকার, কারণ অনেকেই অনেক রকমভাবে মানে বলার চেষ্টা করে বা বলতে চায়, কীরকম সেটা বোঝার জন্যে কথাগুলো বলে। এই ধরুন এখানে যে কোনো জায়গায় সপ্তম যে কোনো জায়গা হতো, আপনার লগ্ন যদি হয়, ধরুন এটা লগ্ন হলো, এই সপ্তমে যদি রাহু, কেতু, মঙ্গল, শনি, এরা যদি একসঙ্গে চারটে গ্রহর কথা আমি বলছি না, এরা যদি এই চারজনের মধ্যে যে কোনো একজনে যদি অবস্থান করে আপনার সপ্তমে, তাহলে কিন্তু বিবাহিত জীবন কখনো সুখের হয় না।
সে আপনি যতই পয়সাওয়ালা হন, যতই দেখতে ভালো হন, যতই আপনার লাক্সারি ভাব থাকুক, বিবাহিত জীবনে কিন্তু আপনাকে নানা রকম সমস্যায় ফেলবে। এটা যাদের আছে তারা জানে, তাদের কেন, যা হয়তো কেউ রাশিচক্র করেনি কিন্তু তার দেখা যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা হচ্ছে। তাহলে কি করে হবে না, এই যোগগুলো আছে বলে। এবং আবার কী করে সপ্তমপতি, এই যে সপ্তমপতি ধরুন এই সপ্তমপতি বুধ, এই লগ্নপতি বুধ, সপ্তমপতি বৃহস্পতি যদি অষ্টমে থাকে, সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে যদি থাকে, বৃহস্পতি যদি এই দ্বাদশে থাকে, সপ্তমপতি বৃহস্পতি এই দ্বাদশে থাকে, বৃহস্পতি সপ্তমপতি হিসাবে বলছি, তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এবং যদি সপ্তমপতি এর সঙ্গে, সপ্তমের সঙ্গে যদি অষ্টমপতি বা দ্বাদশপতি যুক্ত থাকে, তাহলেও বিবাহে বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু প্রবল হয়। যদি অষ্টমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল, তাহলে কি হয় না, ব্যয়ের কারণে জীবনে অর্থকষ্ট আসে এবং বিবাহিত জীবনে নানা রকম অশান্তি ঘটে। বিবাহিত জীবনে অষ্টমে যদি মঙ্গল থাকে, অষ্টম মঙ্গল ধরুন লগ্ন, এটা লগ্ন হলো তুলা লগ্ন, অষ্টমে মঙ্গল বিষ, এখানে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কি হবে না, ব্যয়ের কারণে অর্থকষ্ট হবে, মানে অত্যাধিক ব্যয় হবে। সেই ব্যয়ের কারণে অর্থকষ্ট হবে, সেই অর্থ কষ্টের জন্যে আপনাদের জীবনে কিন্তু নানা রকম অশান্তি, বিবাহিক এক জীবন অশান্তিময় হয়ে যাবে। এবার অনেকেই বলতে পারে যে রবি, আমি রবির কথা বলছি এবার, রবি যদি, রবি বলতে সূর্য, ধরুন লগ্ন এখানে রইল, লগ্ন এখানে, হ্যাঁ, কুম্ভ লগ্ন, এই রবি যদি এখানে থাকে, নিজের ঘরে রবি যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনার বিবাহ হয়তো অভিজাত্য ঘরে হবে, কিন্তু বিবাহ জীবন আপনার সুখের হবে না। কারণ রবির তেজে জাতক জাতিকার মধ্যে নানা রকম, মানে দুইজনার উপর যে তেজের প্রভাব ফেলবে না, কারণ যে লগ্ন শনির কারক, সেই লগ্ন, যার লগ্ন এই আপনার স্ত্রী হোক বা স্বামীর হোক, কারো একজনের লগ্ন যদি কুম্ভ হয়, সপ্তমে যদি রবি থাকে, তাহলে সেই বিবাহিত জীবন কিন্তু কখনোই সুখের হবে না এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে। কারণ সূর্যের তেজ সইতে পারবে না, সূর্যের তেজের কারণে সেই জাতক জাতিকা, জাতক হলে তার নানা রকম অহংকারী হবে বা নানা রকম এই মানে পয়সাওয়ালা হলে যা হয়, আভিজাত্যর দিক থেকে হয়তো তার প্রচুর আর কি অহংকারী এসে যাবে, কিংবা স্ত্রীর সঙ্গে হয়তো সেটা তার বনিবনা হলো না, বনেও না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বনে না। এবং যাদের যোগাযোগ বলতে গ্রহ নক্ষত্র, অন্য গ্রহ নক্ষত্র যদি ভালো থাকে, তাহলে তারা ওই শুভ কিছুটা হলেও পেতে পারে। আজকে এই পর্যন্তই। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সমাধান করে থাকি, সেটা বিবাহ, চাকরি, অর্থ কষ্ট বা দারিদ্রতা এবং বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো সমস্যা কিন্তু সমাধান করে থাকি সঠিক মূল্যে, সঠিক উপায়ে। নমস্কার।